منذ أن كنت صبية فطرتي كانت سوية قد تربيت ببيت مسلم بين البرية منذ أن كنت صبية فطرتي كانت سوية قد تربيت ببيت مسلم بين البرية ومناي الحسن يبدو الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله النبي الأمين وآله وصحبه أجمعين أما بعد আমার প্রিয় বোনেরা, আজ আমরা কথা বলবো ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান পর্দা নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদের জন্য পর্দাকে ফরজ করেছেন। কোনো মুসলিম নারী তার সৌন্দর্য প্রকাশ করে সুগন্ধি মেখে ঘরের বাইরে যাবে না, পরপুরুষের সামনে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। হে নবী, মুমিন নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, সাধারণভাবে যতটুকু প্রকাশ পায় তাছাড়া যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে এবং বুকের উপর ওড়না দিয়ে রাখে। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না আও আবাই বুউলাতিহিন্না আও আবনাইহিন্না আও আবনাই বুউলাতিহিন্না আও ইখওয়ানিহিন্না আও বানি ইখওয়ানিহিন্না আও বানি আখওয়াতিহিন্না আও নিসাইহিন্না আও মা মালাকাত আইমানুহুন্না আও ইত্তাবিঈনা গায়রা উলিল ইরবাতি মিনার রিজালি আও ইত্তিফলিল্লাযী লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা যেন নিজেদের স্বামী, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, ভাইপো, ভাগ্নে, মুসলিম নারী, মালিকানাধীন দাসী, অধীনস্থ যৌনকামনা রহিত পুরুষ, নারীদের গোপনাঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ব্যতীত আর কারো নিকট নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। আয়াতের শেষের দিকে এসে এটাও বলা হয়েছে যে ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন যিনাতিহিন। এছাড়াও নিজেদের সৌন্দর্য প্রকাশের জন্য যেন সজোরে পদচারণা না করে। আমার প্রিয় বোনেরা, আশা করি সূরা নূরের এই দীর্ঘ আয়াত থেকে আপনারা পর্দা সম্পর্কে মৌলিক একটা ধারণা পেয়েছেন। মুমিন তো তারাই যারা আল্লাহ তাআলার বিধানকে নির্দ্বিধায় মেনে নেয়, নিজেদের ইচ্ছার বিরুদ্ধে গেলেও আল্লাহ তাআলার আদেশের সামনে আত্মসমর্পণ করে। আপনাদেরকে একটি হাদিস শোনাই, দেখুন কেমন ছিলেন আমাদের পূর্বসূরি পূর্ণময় নারীরা। সহিহ বুখারীতে এসেছে, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ তাআলা ওইসব মুহাজির নারীদের প্রতি রহম করুন যারা প্রথম দিকে হিজরত করেছেন। যখন ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, অর্থাৎ নারীরা যেন তাদের গ্রীবা ও বক্ষদেশ মাথায় কাপড় দ্বারা আবৃত করে। যখন এই আয়াত নাজিল হয় তখন তারা নিজেদের চাদর ছেড়ে ওড়না বানিয়ে নেয়। ফাথুল বারীতে বর্ণিত এই হাদিসটি থেকে বিষয়টি আরও স্পষ্ট হয়। সাফিয়া বিনতে সাইবা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মজলিসে ছিলাম। সেখানে আমরা কুরাইশ মহিলা ও তাদের মর্যাদা নিয়ে আলোচনা করছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নিশ্চয়ই কুরাইশি মহিলাদের অনেক মর্যাদা ও সম্মান রয়েছে, তবে আল্লাহর কসম আনসারী মহিলাদের চেয়ে উত্তম নারী আমি আর দেখিনি। তাদের হৃদয়ে রয়েছে কোরআনের প্রতি সুদৃঢ় স্বীকৃতি এবং ওহীর প্রতি নিরঙ্কুশ আস্থা ও বিশ্বাস। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। যখন এই আয়াতটি নাজিল হয় তখন আনসারী পুরুষরা তাদের নারীদের কাছে ছুটে যান এবং সদ্য অবতীর্ণ আয়াতটি তাদের সামনে তেলাওয়াত করেন। পুরুষরা আয়াতটি তাদের স্ত্রী, কন্যা, বোন এবং অন্যান্য আত্মীয়দেরকে পড়ে শোনান। আয়াতটি শোনার পর সেখানে একজন মহিলাও এমন ছিল না যে তারা কালো ওড়না নিজেদের শরীরে জড়িয়ে নেয়নি। এভাবেই তারা তাদের উপর নাজিলকৃত শরীয়তকে স্বীকৃতি দেয় এবং কোরআনের আনুগত্য করে। সকালে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এমন কালো ওড়না জড়িয়ে দাঁড়িয়েছিলেন যে দেখে মনে হচ্ছিল তাদের মাথার উপর কালো কাক বসে আছে। সুবহানাল্লাহ! এতদিন পর্দার বিধান ছিল না। যখনই আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করেছেন, মুসলিম নারীরা আর দেরি করেননি, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আদেশের সামনে মাথা পেতে দিয়েছিলেন। অথচ আজ মুসলিম নারীদের দিকে তাকালে বড়ই আফসোস হয়। এই বেশভূষা ও ফ্যাশন তারা কোথায় পেয়েছে? এই স্টাইলগুলো তারা কোত্থেকে আমদানি করেছে? কাপড় পরেও যেন তারা আজ উলঙ্গ। আমার প্রিয় বোন, আপনি যখন এই অর্ধনগ্ন পোশাক পরে বের হন তখন অসংখ্য কুদৃষ্টি বারবার আপনাকে ধর্ষণ করে। আপনি কি আপনার শান্তি ও নিরাপত্তার আসমানি ব্যবস্থা পর্দার আশ্রয় গ্রহণ করবেন না?
রাস্তাঘাটে বেকারা পুরুষরা যখন আপনার দিকে লোলুপ দৃষ্টিতে তাকায়, আপনার কি তখন আত্মমর্যাদাবোধ জেগে ওঠে না? আপনি না পুত পবিত্রা মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মেয়ে, আপনি না সাইয়্যিদিনা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এর উত্তরসূরি? তাহলে আপনার এমন চলাফেরা কিভাবে সাজে? আল্লাহ তাআলা আমাদের সকল বোনকে পর্দার বিধান বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।